গাছের ডি কত বড় হইতো আর পাইরো না। দেখছেন আপনারা, এটি রোডের লগে তো মনে করেন যে সব পায়রা বইরা লিয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য একান্তভাবেই। আপনাদের ভাবি হলো একটু ওই রুমে আছে, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। যাচ্ছি হলো কিছু শপিং করে হলো ঢাকা থেকে বড় আপুকে নিয়ে আসার জন্য। যখন আমরা গেছিলাম আপনাদের ভাবিকে নিয়ে, তো ভাবলাম কিছু কেনাকাটা যেহেতু হয়েছে, তো একটু সেলাই টিলাই নিয়ে আসি, এই আর কি নিয়ে নিলাম। আর আপনাদের মাঝে কি শপিং করেছি এটা শেয়ার করলাম না, তাই আর কি কমপ্লিট হোক। আর আপনাদের ভাবি যখন পড়বে তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর যে বিষয়টার জন্য আমি হলো আপনাদের কাছে আসলাম সেটা হলো, আপনারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করে বলেছেন যে রাজ ভাইয়া কে কি বললো, কে কি করলো ওগুলোর দিকে আপনি না তাকান। আর এটা ঠিক, যার যেটা মন চায়, যার যেটা করতে চায় সে সেটা করবে। আপনি বললে কি আর আমি বললে কি, তাতে কোনো লাভ নাই। তাতে আমি এতটুকু বলবো, যদি আমার বিরুদ্ধে বা আমাকে নিয়ে দুইটা কথা বলে যদি তাদের মানসিকতা বা মানসিকতা না মানসিকতা কোনটা একটা তো হবেই, হয়তোবা আমি অনেক কিছুই ভুলভাল বলি, আপনারা একটু বুঝে নেবেন। কারণ মানুষ বলতেই ভুল, আমি হয়তোবা ভুল বলি, তাই আর কি আমি সবসময় ভুলই থাকি। কে কি করলো, কে কি বললো ওগুলোর দিকে না তাকিয়ে আপনার সামনের দিনগুলোর দিকে আপনি তাকাইলেই ভালো, এটা আমার মতে। ওতে পরিবার পরিজন নিয়ে আপনাদের ভাবিকে নিয়ে ভালো আছি। তবে এটা বলেছেন যে আমার পিছনে আমার মেয়ের নামটা ঘুরিয়ে ফেলেছি বা পিকচারগুলো চেঞ্জ করেছি, আসলে তেমন কিছুই না, ওরকম কিছুই না। যেহেতু আমাদের বাড়িতে একটা মানুষ যোগ হলো, সেটা আমি এইভাবে বললাম। আসলে ওইভাবে বললে আপনারা আবার অন্যভাবে নেন, এই জন্য এইভাবে বললাম যে এখন তো আমার কাছের মানুষ, তো ভাবলাম আমাদের তিনজনের নাম যেহেতু এইটা। তবে আপনারা জানতে চাইছেন যে পুরো নামটা কি, পুরো নামটা তো মেনশন করাই আছে যে আফসানা মিমি। হ্যাঁ, মিম না মিমি, MIMI। তো মিমি সংক্ষেপের পিছনের নামটাই আমরা ইউজ করলাম, যে আফসানা মিমি যেটা থাকে, তো মিমি আমরা ইউজ করলাম, আফসানা ইউজ করিনি। তবে তার ডাক নাম হলো আফসানা, যেটা আমিও ডাকছি বা ওনাদের পরিবারও এই নামটা ধরেই ডাক দেয়, আফসানা করেই ডাক দেয়। তবে সবার তো একটা পার্সোনাল একটা নাম থাকে পছন্দিতা, তো ওই নামটাই আমরা একটু সংক্ষেপে ইউজ করলাম, যেটা আমার চ্যানেলের নাম এখন পরিবর্তন করে এটা দেওয়া হয়েছে যে রাজ মিমি রাইসা। আগে ছিল রাজ রাইসাস ফাদার। তো রাইসাস যেটা থাকে, এস ফাদার যেটা থাকে, ওটা আমরা সরায় ফেললাম। আর এখন রাজ মিমি রাইসা, এই নামটাই সবসময় থাকবে, এই নামটা চেঞ্জ হবে না। আর পিছনের কভার ফটোটা যেমনি আছে এমনি থাকবে, ওটাও চেঞ্জ হবে না। আর হয়তোবা দেখা গেছে এখন আমরা বিয়ের ছবিগুলো আমরা হাতে পাই নাই, আর বিয়ের যে আমরা সেন্টার বা রেস্টুরেন্ট যে যেটা বলে, হ্যাঁ। তবে আমি বলবো যে আমরা যেহেতু একটা রেস্টুরেন্টে সবকিছু শেষ করেছি বা ক্লিয়ার করেছি, তো ওটা রেস্টুরেন্টেই বলি। কারণ অনেকেই তো অনেক কিছুই বলেছে রেস্টুরেন্টটা নিয়ে, আসলে ওটা কোনো আমার কাছে ম্যাটার করে না। হ্যাঁ, আমার যদি রিজিক যদি থাকে তাহলে আমি ওই জায়গায় থাকবো, রিজিকের বাইরে গুলো আমার থাকবো না। তো এখন হলো বড়াপুর বাসায় যাব, কাপড়গুলো ঠিক করে নিয়ে আসবো। আর ঢাকা থেকে আসার সময় এই একটা শার্ট, আরেকটা শার্ট আছে, ওইটা হয়তো বা 2-3 দিন পর আপনারা দেখতে পারবেন। কারণ 2-3 দিন পর কি, এটাও আপনাদের মাঝে ক্লিয়ার করি যে মানে 14 তারিখে পয়লা বৈশাখ। তো এটা ক্লিয়ার করলাম যে পয়লা বৈশাখে আমরা একটু আলাদা কিছু
বাসায় আয়োজন করব, তবে বৈশাখ উপলক্ষে না। হ্যাঁ, নববর্ষ আসলে মুসলিম ধর্মে নাই। হ্যাঁ, নববর্ষ পালন আসলে মুসলিমরা করতে কোথাও লেখা নাই যে মুসলিমরা করবে এটা। এটা বিধর্মীয় জন্য, ঠিক আছে। নববর্ষ বা এই বাংলা মাসের নতুন বছর এটা তো ছোটবেলা থেকে করে আসতেছি, তো অভ্যাস হয়ে গেছে গা। পান্তা ভাত, ইলিশ, হ্যাঁ, একটু সাজুগুজু, এটা আসলে ছোটবেলা থেকে আমরা করতেছি। এখন হয়তো বা সবাই বড় হইছে, বুঝে যে আসলে নববর্ষ বলতে মুসলিমদের জন্য না। আমরা যেহেতু মুসলিম, আমাদের জন্য না নববর্ষ। এটা যারা হিন্দু বা বেধর্মী যারা আছে, এটা এই উৎসবটা তাদের জন্য। এটা আজ জুম্মার দিনকা এটা মসজিদে বলা হয়েছে, তাই আর কি বললাম। আসলে আমরা সবসময় তো জানি যে আসলে মুসলিমদের জন্য নববর্ষ না। এটা আমরা আসলে জানি, তবে মানি না। আমার কথা যদি ভুল হয় তাহলে অবশ্যই ধরে দিবেন যে রাজ ভাই বা রাজ তুমি এটা ভুল বলছো। হ্যাঁ, কিন্তু বাস্তবতা কথা বললাম এটাই। হ্যাঁ, আমরা হয়তোবা সব দিবস আমরা মানি কিন্তু বুঝি না, বা আমরা এটাগুলা পালন করি কিন্তু বুঝতে চাই না। কিন্তু অনেক হাদিস আছে যে এখন বর্তমানে চেঞ্জ করছে। হ্যাঁ, আমরা অনেকে অনেক কিছু জানি, তবে হাদিস নিয়ে কোনো কথা নাই ভাই। আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না, বলতে চাবো না। তবে যাই বললাম, আসলে কোনো পারপাসে কোনো কিছু করাটা ঠিক না, তাই আর কি। দেখা যাক, সবাই যেহেতু আছি, আপনাদের সাথে কম বেশ আলাপ আলোচনা তো হবেই, আর কম বেশ তো দেখতেই পারবেন। অনেক দিন হয়ে গেছে বড় আপুদের বাসায় যাই না। বড় আপুকে ঢাকা থেকে নিয়ে আসলাম, আসার পরে আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, বা আমার কাছে খারাপ লাগে। আপনারা সবাই হলো বলতেছেন যে তোমার ওয়াইফের একবার ফেস দেখাও, একবার দেখাও না। দেখেন, আপনাদের রিকোয়েস্টের কারণে আমি কইলাম আমার ওয়াইফের ফেস দেখাইছিলাম। তারপর আপনাদের রিকোয়েস্টে করলাম আমি ফেসটা ঢেকে দিয়েছিলাম, হয়তোবা ইমোজিতে, হয়তোবা ঘুমটায়। এখন আপনারা বলতেছেন যে না, যেহেতু আমরা ফেস দেখিয়ে ফেলেছি, তবে ভিডিওতে আনো বা একটু আড়ালে রাখো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যেহেতু আপনারা দেখেই ফেলেছেন, থাক, আপনারা দেখেন, কন্টিনিউ দেখেন। হ্যাঁ, আমার আব্বু বা আমার বোনরা সবাই বলছে যেহেতু সবাই দেখেই ফেলেছে, এটা আসলে লুকোচুরির কিছুই নাই। যেহেতু তুমি প্ল্যাটফর্মে কাজ করো বা সবাইকে কথা বলতে আসো বা সবার সাথে শেয়ার করো, পরিবার সবাই তো দেখে। হয়তোবা আমার বোনকে আমি শুরুতেই দেখাই নাই, এ পর্যন্ত দেখাই নাই, হয়তোবা কোনো ফাঁক ফুকে আপনারা দেখে ফেলেন, তাই আর কি। সবকিছু তো আর ঢাকা যায় না, সবকিছু দেখাও যায় না, তাই আর কি। যাক, কন্টিনিউ দেখতে পারবেন আপনারা, সবকিছুই থাকবে আপনাদের মাঝে দেখাবো। তো অনেক কথাই বললাম। ঢাকা থেকে বোনকে নিয়ে আসলাম, বোনকে নিয়ে আসার পর ওই বাসায় থুয়ে আমি আমার ওয়াইফ বাসায় চলে আসছি। এখন অবধি যাই নাই, তবে কাপড়গুলো নিয়ে যাব একটু শিলাক। মানে আমার বোন তো গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমার বোন বসে বসে কাপড় শিলায়। তো চলেন একসাথে যাই। আর অনেক কথাই থাকে, কোনো কথায় যদি আমার আপনাদের কাছে খারাপ লেগে থাকে, যে আমার এমন পয়েন্টে এমন কথা বলেছি আপনাদের কাছে খারাপ লাগছে, ওই খারাপ অনুযায়ী আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার পাশে থাকবেন। ভিডিওগুলো, এখন বর্তমানের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমারকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন। কারণ আমি যখন ভিডিও আপলোড করব, সাথে সাথে জানি আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, বা যারাই স্মার্ট টিভিতে বা টেলিভিশনে দেখেন, ওই জায়গাও যদি নোটিফিকেশন চলে যায়, তাহলেও ধরে নেবেন যে আমি হয়তোবা আপনাদের মাঝে চলে আসছি, এই আর কি। তো অনেক কথাই বললাম, এখন আর কোনো কথা নাই, চলেন একসাথে যাওয়া যাক আমাদের বোনের বাড়িতে। আর এখন সন্ধ্যা হয়ে আসে, তো দেখি যতদূর পারবো ওদূর দেখাবো যেতে যেতে, আর না পারলে তো ডাইরেক্ট বোনের বাসায়। ঠিক আছে, চলে। বাইরে গেছে গা, পড়ছে হ্যাঁ, একটা পড়ছে। ওই যে আইসা গা পড়ছে, কই গেল?
ওই যে উপরে উপরে হ্যাঁ উপরে না, এদিকেরটাই তো বললো একটা। হয়রা পারো পারো। নিচে যেগুলো সমস্যা গো। নিচে যেগুলো এটি ধরে পারো না এটি থাক, এটা বাড়ি নষ্ট হয়ে যাবো। দিয়ে খায়ালাই এই গাছের ডি কত বড় হইতো আর পারো না। দেখছেন আপনারা, এটি রোডের লগে তো মনে করেন যে সব পায়রা পুরে লিয়া জায়গা। কই পড়লো ওই কোনাটি দেখছেন, এই যে এটি দেখেন লম্বা হয়েছে। নিচেরটি থাক, নিচেরটি পারা দরকার নেই, এটা আর একটু বড়। আর একবারও তো 4টা আম জানো না এরকম করছিলাম, মানে এরা ই করে না থাক। না দেখাইতেছি এটাও সুন্দর মাশাআল্লাহ দিয়া। আমগুলা খুব সুন্দর হইতো যদি কেউ হামলাটা না করতো। পিছন দিক দেই তো ওই যে বাইরের দিক দিয়া ওই দিক দিয়া টাইম না মনে করেন যে ই করে ফালায়, ছায়া ফালায়। বড় আপুদের বাসায় হলো আসলাম, আসার পর দেখলেন আম, মানে আম গাছ থেকে আম পারলাম 2টা বাসার জন্য নেওয়ার জন্য, না হলে মনে করেন যে বাইরের থেকে পাইরে নিয়ে গেত গা। আর এখন হলো আমার বড় আপু ওই যে শ্যামাই রান্না করছিল, তারপরে বলতেছে যে খাবা কিনা, আমি কই দাও। তো আপু হলো আমাকে যে আপেল কেটে দিছিল, আপেল খাইলাম। আর এনো আয়সাকে বললো দিলাম। আর আমি হলো বলছিলাম যে আমার আপু হলো সিলি মেশিন চালায়, তো মেশিন হলো এইটা। ঘরের ভিতরে বসে বসে মনে করেন যে 1-2টা নিজেদেরও সিলায়, বা দেখা গেছে আশেপাশে যারা আছে যারা জানে যে আমার বোন হলো কাপড় সিলাইতে পারে, তো আয়সা দেওয়া যায়। বাইরে মজুরি কয় টাকা রাখো না, মানে ঘরের ভিতরে সিলাই তো 150 টাকা মজুরি রাখে বুঝছেন, 3 পিস। আমার বোন হলো ঢাকায়ও আগে সিলাইতো, এদিকেও সিলায়, তো ভাবলাম যে আমাদেরটাও দেই। এখন কয় টাকা দিতে হইব কে জানে, আমি নাই দিলাম বোন রে, এই আর কি। কি কন আপনারা? না মানে বললাম আর কি, যদি বোন আমাদের না, তারপর ওনার হলো এটা কাম, ওনার যে বিদ্যুৎ যায় সেই যায়, মানে এটা তো বিদ্যুতে চলে ঠিক না। আমি বললাম মোটামুটি মনে করেন যে এটা সুইচটা কোন দিকে রে বই, ও পাইছি। এটা এইটা দিয়া রাখছিলা, হ্যাঁ বই না, হ্যাঁ আপনাদের একটু এটার একটু যাতায়াতে দেখাই পারি কি না। মোটামুটি পারি বুঝছেন, এমন তো না যে পারি না। আবার ঢাকায় যখন আমরা ছিলাম তখন আমি মাঝে মাঝে আপুর এই মেশিনটা হলো চালাইতাম, এই আর কি বুঝছেন। ওইখান থেকে আমার একটু হাতে আসছিল। আপনারা আবার ভাইবেন না যে আমি এবার এগুলোর কাজ করতাম না ভাই, স্লোতে টানতেছি, হ্যাঁ, কারণ এই জায়গায় কাটিংটা ঠিক হয় নাই। এটা মনে হয় শিলিটা মনে হয় বহে কিনা ঠিক মতন, ওইটা দেখার জন্য, এই যে দেখেন ওটা দেখার জন্য মনে হয় আপু ই করে রাখছিল। শিলি কি পাতলা পরে বই না, হ্যাঁ ওইটার লেগে চেক করতেছিল না। আচ্ছা আচ্ছা, ও আমি আবার একটু যাতা দিলাম জোরে, এই কারণে দেখছেন এই কাপড়টা এগুলো আমি একটু বেমিল, হ্যাঁ, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। এখন আবার মনে করেন যে ঘুরাই নিছি, এখন আবার একটু স্পিডে টান দিলে মনে হয় যাবে। এই যে পিছনের শিলিটা
বোন হলো মনে হয় মেশিনটা ঠিক করতেছিল, বুঝছেন, তাই আর কি। হুম, এন্দা বার করে লাই কি কন। আমার বাগনি খুশি, বুঝছেন, খুশি। তো এই ছিল বিষয়, আপনাদেরকে দেখালাম। আমিও মানে মোটামুটি হলো আমিও পারি, আর ভাইগনা হলো কান্তাছে। তো যাই হোক, এখানে হলো বাচ্চারা যেহেতু আছে একটু চিল্লাচিল্লি হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের সাথে। তো আজকের মতন বিদায় নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।